ধর্মনগরে বিজেপির যুব সংঘনাদ সমাবেশে জনজোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী। 2026 সালে লক্ষ্যকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় বড় সড় শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা যুব মোর্চা। শুক্রবার ধর্মনগরের ঐতিহাসিক ডিবিআই ময়দানে আয়োজিত হয় যুব সংঘনাদ 2026 সমাবেশ। এই মেগা কর্মসূচিতে যোগ দিতে এদিন রেলযোগে ধর্মনগরে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাকে স্বাগত জানাতে স্টেশন থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই দিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি তার ভাষণে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামী দিনে রাজ্যের যুবশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, বিধায়ক যাদব লাল দেবনাথ, বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা এবং উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে গেরুয়া পতাকা হাতে মিছিল করে হাজার হাজার কর্মী সমর্থক ডিবিআই ময়দানে সমবেত হন। জেলা যুব মোর্চার আয়োজিত এই সমাবেশ মূলত একটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। দলের অন্যান্য পদাধিকারী ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে এই সভা আগামী দিনের রাজনৈতিক লড়াই উত্তর জেলায় বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে যুব সমাজের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনী প্রস্তুতির এক জোরালো ইঙ্গিত দিয়ে গেল। আজকে বিবিআই স্কুল গ্রাউন্ডে ধর্মনগরে যে ঐতিহাসিক যে যুব সংঘনাদ যে র্যালি আজকে উত্তর জেলার যে যুব মোর্চার উদ্যোগে এখানে সম্পন্ন হচ্ছে, সেই উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে যারা সম্পূর্ণভাবে সব কিছুই বক্তব্য রেখেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন সভাধিপতি নর্থ ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অপর্ণা নাথ মহোদয়া, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। যাদববাবু বেরিয়ে গেছেন, ওনার একটা কাজ আছে আমাকে বলে গেছেন, উনি একটু আগে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল নাথ মহোদয়। এবং যিনি স্বাগত ভাষণ এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশের যিনি যুব মোর্চার সম্মানিত সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, উপস্থিত ওবিসি মোর্চার সম্মানীয় স্টেট প্রেসিডেন্ট শ্রীমতী মলিনা দেবনাথ মহোদয়া এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী কাজল কুমার দাস মহোদয়, শ্রী কিষাণ চক্রবর্তী সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার, এবং এখানে উপস্থিত আছেন যিনি র্যালি কনভেনার আজকের এই র্যালির শ্রী জন্মজিৎ কানু এবং শ্রী জ্যোতি শর্মা সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চার নর্থ ত্রিপুরা, এবং আমার সামনে এখানে বিভিন্ন স্তরের যারা স্টেটের থেকে এখানে এসেছেন বা এই ডিস্ট্রিক্টের বা এই মণ্ডলের যারা বিভিন্ন পদে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা এখানে উপস্থিত, কার্যকর্তারা উপস্থিত, এবং বিশেষ করে যারা যুব মোর্চার ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যার কথা না বললেই নাই হয়, আমার বন্ধুবর আমাদের পবিত্র বিধানসভার যিনি অধ্যক্ষ ছিলেন স্বর্গীয় বিশ্ববন্ধু সেন, এবং তার এই অকাল প্রয়াণে আমাদের সত্যিকারের অর্থে যদি বলতে হয় আমাদের একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি প্রথমেই প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এবং উনি যে কাজগুলো, যে অর্ধসমাপ্ত যে কাজ, সেইগুলো আগামী দিন আমরা সবাই মিলে আমরা সেটা করব, সেটা আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আমরা সেইভাবে আমরা কাজ করব। এবং আমরা জানি উনি একজন বিশিষ্ট শিল্পীও ছিলেন। উনার চিন্তা ভাবনা, উনার যে আমরা দেখতাম যেভাবে উনি যাত্রা শিল্পীর থেকে আরম্ভ করে নাট্য পরিচালনার ক্ষেত্রে নিজেও নাটকের সাথে যুক্ত ছিলেন, সব কথা আজকের দিনেও কিন্তু মনে পড়ে। আজকে উনাকে আমরা মিস করছি, এখানে বলার অপেক্ষা রাখে না। এবং উনি এই ধর্মনগরের যে উন্নয়নের জন্য একটা বিরাট স্বপ্ন উনি দেখেছিলেন। প্রায়ই আমাকে ফোন করে বলতেন, আমার এই কাজটা করতে হবে, আমার এই কাজটা দিতে হবে। এবং প্রকৃতপক্ষে উনি যেভাবে ধর্মনগরকে এবং উত্তর জেলাকে যেভাবে ভালোবাসতেন, আমি বিধানসভায়ও আমি দেখতাম সেই যে ফিলিংস, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে ধর্মনগরে আমরা কি কি কাজ করেছি আমাদের সরকারের তরফ থেকে, আমি সেই দিকে আমি আর যাচ্ছি না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আজকে ট্রেনেও যখন আসছিলাম, আমি আমাদের যিনি রাজ্যসভার সদস্য আমাদের এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব বাবুর সাথে আমি কথা বলছিলাম যে ধর্মনগরকে আমাদের বিশেষ একটা আলাদাভাবে দৃষ্টি দিয়ে এটাকে আরও সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেই চিন্তাভাবনা আমাদের করতে হবে। এবং আগামী দিন নিশ্চিত আমরা সেটা করব এবং সেটা কথা নয়, কাজের মাধ্যমে আমরা সেটা দেখাতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।